নমস্কার বন্ধুরা, দিয়া দেবী রান্না করে তোমাদের সকলকে অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আজকে আমি রান্না করব মাছের ডিম। মাছের ডিম নিয়ে নিচ্ছি। মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু ভালো করে ধুয়ে জলটাকে এভাবে ঝরিয়ে নেবে। তার মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর 1 চামচ রসুন অ্যাড করে দিলাম। অ্যাড করে ডিমটাকে ভালো করে মেখে নেব। তারপরে আমি 2 চামচ বেসন অ্যাড করে দেবো। কেন বেসন অ্যাড করলে ডিমটা ভাজতে অনেক সুবিধা হয়, আর ডিমটাকে খেতেও খুব ভালো লাগে। আর ডিমটা যেহেতু মাখানোর পর একটু জল জল ভাব হয়ে গেছে, বেসনটা অ্যাড করলে সেই জল জল ভাবটা থাকবে না। দেখো এরকম হয়ে গেছে। সব বেসন দিয়ে মাখার পর দেখো এরকম হয়েছে। এবার আমি ডিমগুলোকে সব ভেজে নেব। দেখো ডিমগুলোকে ছোট ছোট শেপ করে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলো প্রায় আমার দেখো ডিমগুলো সব দিয়ে দিলাম আর সব ভাজা হয়ে এসছে। আমি এক এক করে সব ডিমগুলোকে এভাবে ভেজে নিয়েছি। আর কতটা অল্প তেলে আমি রান্না করছি। দেখো তোমরাও এভাবে রান্না করে দেখো, খেতে খুব ভালো লাগে। এই মাছের ডিমের এভাবে রান্না করলে খেতে খুব অসাধারণ লাগে। দেখো ওই তেলের মধ্যেই আমি একটা মাঝারি সাইজের আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে একটু ভেজে নিলাম। আলুর মধ্যে সামান্য একটু লবণ আর 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ লবণ দিয়ে দেখো আমি ভেজে নিচ্ছি আলুটাকে। হলুদটা দেওয়াতে আলুর কালারটা কত সুন্দর এসছে, আর আলুটা লবণ দেওয়াতে খেতেও ভালো লাগবে। দেখো আলুটা প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি আলুটাকে তুলে নেব। দেখো, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তোমাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ দেয়। দেখো ওই তেলের মধ্যে আমি 1 চামচ জিরে দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি একটা মিক্সিং জারে একটা টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন আর একটু আদা দেখো নিয়ে নিয়েছি। আদাটা পেস্ট করে নিব। আমার পেস্ট হয়ে গেছে। এবার আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। ওই পেঁয়াজের মধ্যে এবার আমি পেস্টটা দিয়ে দিব। পেস্টটা দিয়ে একটু ভেজে নেব। আর তোমাদের রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। দেখো আমি অ্যাড করে দিয়েছি। এবার এই টমেটোটাকে এই মশলাটাকে আমি ভালো করে একটু ভেজে নেব, যাতে এর থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আর একটা বাটিতে আমি দেখো 1 চামচ হলুদ, 1 চামচ ধনে, জিরে, মৌরি আমি ঘরেই তৈরি করে রেখেছিলাম, সেই মশলা দিয়ে রান্না করবো। আর 1 চামচ লবণ অ্যাড করে দিলাম। এবার ওটা আমি মশলাটাকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরেকটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দেখো আমি একটু জল দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে ভাজা হয়ে গেলেই আমি ওর মধ্যে ভেজে রাখা আলুটাকে অ্যাড করে দেব। দেখো প্রায় আমার ভাজা হয়ে এসছে। এবার আমি ওর মধ্যে আলুটাকে অ্যাড করে দিলাম। আলুটা যেহেতু ভাজাই ছিল আগে থেকে, তাই আমাকে আলুটা দিয়ে বেশি ভাজতে হবে না। আর দেখো কত সুন্দর হয়েছে দেখতে, কালারটাও কত সুন্দর এসছে। দেখো ভাজা প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। জল অ্যাড করে দিলাম। এবার জলটা একটু ফুটে আসলে আমি ডিমগুলোকে দিয়ে দেবো। দেখো কত সুন্দর হচ্ছে। দেখো প্রায় ফুটে এসছে। এবার আমি ডিমগুলোকে অ্যাড করে দিলাম। দেখো ডিমগুলোকে অ্যাড করে দিলাম। দেখো অবশেষে আমাদের তৈরি হয়ে গেল মাছের ডিমের কালিয়া কিংবা আলু ও ডিমের ঝোল। এবার ওর মধ্যে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি অ্যাড করে দেবো। দেখো কত সুন্দর কালার এসছে, দেখতেও কত সুন্দর হয়েছে আর খেতেও খুব দারুণ হয়েছে। তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো টাটা, বাই। দেখো আমি এবার একটা বোলের মধ্যে তুলে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে।